আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মন কিভাবে তৈরি হয়, মাইন্ড কিভাবে ফর্ম হয়, মাইন্ডের ডিফারেন্ট ফাংশন কী কী, মানে মাইন্ড কীভাবে কাজ করে, মনের টাইপ কী কী, মানে মনের মনোবিজ্ঞানীরা মনকে কত রকম ভাগ করেছে। এবার কেউ একজন জিজ্ঞেস করতেই পারে যে এগুলো জেনে আমার কী হবে, মন কিভাবে তৈরি হয়, মাইন্ড কীভাবে ফর্ম হয়, এর টাইপ কী, কীভাবে ফাংশন করে। তো কোনো একজন ব্যক্তি যে মন কিভাবে কাজ করে, আমার মাইন্ড কিভাবে কাজ করে, সে যদি বুঝতে পারে তাহলে পরে আগামী দিনে যে সমস্যাগুলো তার কাছে আসবে সেইগুলোর সঙ্গে লড়তে তাকে হেল্প করবে, সেখান থেকে বেরিয়ে আসতে তাকে হেল্প করবে, সেই সমস্যাটার সমাধান করতে তাকে হেল্প করবে। যেমন কারোর কোনো একটা সমস্যা হয়েছে, সে অভিজ্ঞ কারো কাছে গেল এবং জিজ্ঞেস করলো যে আমার না এরকম হচ্ছে, তখন সে একটা তাকে পরামর্শ দেয়। সে পরামর্শ দেয় কারণ হচ্ছে সে বলে যে আমি আমার অভিজ্ঞতা থেকে শিখেছি। কিছুই নয়, সে মাইন্ডকে এক্সপোজ করেছে, আর সেখান থেকে তার যে অভিজ্ঞতা হয়েছে সেখান থেকে তাকে মানে সে পরামর্শটা দেয়। তেমনি যে মাইন্ড রিলেটেড যার ধারণা আছে যে মন কিভাবে তৈরি হয়, মন কিভাবে ফাংশন করে, এটা যে বুঝে গেছে তখন তাকে আর কারো কাছে গিয়ে পরামর্শ চাইতে যেতে হবে না। কারণ সে এটা বুঝে গেছে যে আমার মন কীভাবে কাজ করে, আমার মন সমস্যাটা কোনখানে। যখন একটা ক্লিয়ার ধারণা থাকবে তখন সে তার সমস্যা নিজেই সমাধান করতে পারবে। তো আমি প্রথমেই শুরু করি যে আমাদের যে এই যে শরীরটা, এটা যেটা দেখতে পাচ্ছি, যেটাকে আমি আমি বলছি, এটাকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে মন আর একদিকে হচ্ছে বডি, একদিকে মাইন্ড একদিকে বডি। তো মাইন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ফাংশনাল ইউনিট, মানে গঠন কার্যগত একক, মানে যেটা কাজ করে। আর বডি হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট, মানে এটা হচ্ছে গঠনগত একক। তো এই যে বডি, এই বডি মাইন্ডের পারমিশন ছাড়া কোনো কিছু কাজ করতে পারে না। মাইন্ড ইনস্ট্রাকশন দিলেই বডি কাজ করতে পারে, মাইন্ডের ইনস্ট্রাকশন ছাড়া বডি কোনোভাবে কাজ করতে পারে না। যেমন আমি কথা বলছি, এটা মাইন্ডের ইনস্ট্রাকশনই আমি করছি, বা কেউ ডান্স করছে, মাইন্ডের ইনস্ট্রাকশনে বডি ডান্স করছে। এবার সেটা কিভাবে হয় সেই মেকানিজমটাই আমি বোঝানোর চেষ্টা করব। এবার যদি ধরো, যদি একটা আমি মোবাইল নিই, সেই মোবাইলটাকে আমি দুটো পার্টে ভাগ করতে পারবো। একটা হচ্ছে স্ট্রাকচারাল পার্ট আর একটা হচ্ছে ফাংশনাল পার্ট। স্ট্রাকচারাল পার্টে মোবাইলের হার্ডওয়্যারটা আছে, মানে মোবাইলের যে গ্লাস আছে, মোবাইলে যে যে বানাতে যে মেটেরিয়ালটা লেগেছে সেগুলো আছে, সেগুলো হচ্ছে স্ট্রাকচারাল পার্ট। আর একটা দিকে আছে ফাংশনাল পার্ট, সেটাতে আছে সফটওয়্যার। তো মোবাইলে হার্ডওয়্যার হচ্ছে স্ট্রাকচারাল পার্ট আর সফটওয়্যার হচ্ছে ফাংশনাল পার্ট। উইদাউট সফটওয়্যার মোবাইল কাজ করতে পারবে না, সফটওয়্যার ছাড়া মোবাইল অকেজ। তো তেমনি মাইন্ড ছাড়াও বডি অকেজ। তো সেইটাই বোঝার চেষ্টা করবো যে আমাদের মাইন্ড কীভাবে ফর্ম হয় আর কীভাবে কাজ করে। এবার আমাদের যে সমস্যাগুলো হয়, দু রকম সমস্যা হয়। একটা হতে পারে শারীরিক সমস্যা, একটা হতে পারে মানসিক সমস্যা। বডি রিলেটেড প্রবলেম হলে সেটা হবে শারীরিক সমস্যা, আর মাইন্ড রিলেটেড প্রবলেম হলে সেটা হবে মানসিক সমস্যা। এবার আমি কী করে বুঝবো যে আমার সমস্যাটা শরীরে না মনে? এবার সিমটম তো একই রকমই দেখতে হবে। যেমন কারোর খুব জ্বর হয়েছে, সেটা তো বডির সমস্যা, সেটা কি মানে মনের সমস্যা হতে পারে? কারো মনে হচ্ছে যে আমার বুকে খুব ব্যথা করছে, কারো মনে হচ্ছে আমার শ্বাসকষ্ট হচ্ছে, কারো মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে মরে যাবো, কারো মনে হচ্ছে আমার বুক ধড়ফড় করছে। তো এই সমস্ত জিনিসগুলা বডি রিলেটেডও হতে পারে, মাইন্ড রিলেটেডও হতে পারে। কিন্তু আমি কী করে বুঝবো যে আমার এই সমস্যাটা বডির না মাইন্ডের? তাহলে যখন আমি আমি আমার নিজেকে এখানে রাখলাম, একদিকে বডি একদিকে মাইন্ড, তাহলে যখন আমাকে একদিকে বডি আর একটা মাইন্ড দুই দিকে সেপারেট করা যাচ্ছে, তাহলে সমস্যাটা হয় বডিতে নয় মাইন্ডে, এরকম হবে। তো বডির সমস্যা কিনা সেটা জানার জন্য সোজা উপায় হয়েছে যে যদি মনে হয় বুকে ব্যথা হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, সেই রিলেটেড একটা টেস্ট করা, ডাক্তারবাবুর কাছে যাওয়া, ডাক্তারবাবু যে টেস্ট করতে দিয়েছে সেই টেস্ট যতক্ষণ করা হবে যদি দেখা হয় নর্মাল, তার মানে সমস্যাটা বডিতে নয়, সমস্যাটা মাইন্ডের। আমার মনে হচ্ছে আমার চিন্তা ভাবনা, আমার ধরন নেগেটিভ হয়ে গেছে, তাই আমার ওই ধরনের সিমটমগুলো অনুভব হচ্ছে। তাই সমস্যাটা মনের মধ্যে, সমস্যাটা শরীরে নয়। আর যদি দেখা যায় টেস্ট রিপোর্ট নর্মাল নয়, অ্যাবনর্মাল, তার মানে সমস্যাটা বডির,
মাইন্ডে নয়। এবার টেস্ট করেই কি শুধু জানা যায়? যেমন কারো মাথা ব্যথা করে, খুব প্রচণ্ড মাথা ব্যথা করছে, সেটা কি বডি রিলেটেড না মাইন্ড রিলেটেড? মাথা ব্যথার জন্য অনেক টেস্ট আছে, অনেক দামি দামি টেস্ট আছে, সেগুলো করলো দিয়ে দেখলো যে নর্মাল, তার মানে এটা হচ্ছে মাইন্ড, এর জন্য দায়ী হচ্ছে মাইন্ড, এটা মাইন্ড রিলেটেড প্রবলেম। আর যদি দেখা যায় যে টেস্ট অ্যাবনর্মাল এসেছে, তারপরে সেটা বডি রিলেটেড। এবার এমন কি কোনো উপায় আছে যেখানে টেস্ট না করেও বোঝা যায় যে এটা বডি রিলেটেড না মাইন্ড রিলেটেড? হ্যাঁ আছে। সেটা কি? যদি আমার কোনো একটা সিমটম, সেটা বুকে ব্যথা হতে পারে, আমার শ্বাসকষ্ট হতে পারে, আমার গলা শুকিয়ে যেতে হতে পারে, বা আমার মাথা ব্যথা হতে পারে, বা আমার মাথা ঘোরা হতে পারে, এই ধরনের সিমটমগুলো মনে হচ্ছে, আর মনে হচ্ছে যেন আমার কিছু একটা হয়ে যাবে, এরকম একটা মানে প্যানিক মোডে চলে এসেছি, এরকম একটা সিমটম দেখা যাচ্ছে। তো এই ধরনের সিমটমগুলো যদি থাকে আর মনে হচ্ছে যে আমার কিছু একটা হয়ে গেছে, আর এই সিমটমগুলো যখন আমি কোনো কিছুর মধ্যে এনগেজ হয়ে গেছি, মানে আমার ভালো কোনো বন্ধু, তার সাথে কথা বললাম, বা কোনো ভালো লাগে এমন কিছু কাজ করলাম, বা ভালো আমি যে জিনিসটা খেতে ভালোবাসি সেটা খেলাম, এই ধরনের জিনিসগুলো মানে পজিটিভ কিছুর সঙ্গে যখন আমি ইনভলভ হয়েছি, তখন আর ওই জিনিসটা নাই, আমি ভুলে গেছি। তার মানে এটা মাইন্ড রিলেটেড প্রবলেম, বডি রিলেটেড নয়। বডি রিলেটেড সমস্যা হলে সবসময়তেই ওটা হতে থাকবে। আর এই ধরনের সমস্যাগুলো তাহলে বোঝা গেল যে বডি রিলেটেড না মাইন্ড রিলেটেড। এবার যখনই বোঝা যায় যে এটা মাইন্ড রিলেটেড, এবার তাহলে আমি সেটার সম্মুখীন হবো কী করে, সেটার সঙ্গে আমি লড়বো কী করে? এবার বুঝতে হবে যে আমার মাইন্ড কীভাবে ফর্ম হয়। মানে একটা বাচ্চা যখন জন্মায়, একজন ছোট বাচ্চা, সে যখন জন্মায় তখন সে তখন নো মাইন্ড স্টেটে থাকে, তার মন তখন তৈরি হয়নি। সে কতগুলা রিফ্লেক্স, কতগুলা সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ে যে জন্মায়। যেমন সে খেতে চায়, সে দুধ খেতে চায়, মানে কোনো কিছু পান করতে চায়, বা যা কিছু খেতে চায়, বা ঘুমোতে চায়, বা শ্বাস নিচ্ছে, এই কয়েকটা জিনিস ছাড়া এইগুলা জন্মগত। তো এগুলো যে একটা রিফ্লেক্স, এই রিফ্লেক্সগুলো বাদ দিয়ে তাছাড়া সেই শিশুর মধ্যে কোনো রকম মাইন্ড ফর্ম হয়নি, সে নো মাইন্ড স্টেটে আছে। তো সে যখন নো মাইন্ড স্টেটে থাকে, তখন তার মধ্যে কোনো রকম মনের বিকাশ হয়নি। এবার এই শিশুটা যখন ধীরে 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 বড় হবে, তখন এর মধ্যে মন আস্তে 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 ফর্ম হতে থাকবে। কতদিন পর্যন্ত মন ফর্ম হয়? মৃত্যু পর্যন্ত। যতদিন পর্যন্ত বেঁচে থাকে ততদিন পর্যন্ত মন ফর্ম হয়। আমি যতদিন না মারা যাচ্ছে। তো কিভাবে হয় সেই প্রসেসটা বুঝে নিই যে মাইন্ড কীভাবে ফর্ম হয়। তো মাইন্ড যখন একজন বাচ্চা, সে তার পরিবারের মধ্যে আছে, সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন তাকে শেখানো হচ্ছে যে এটা তোর বাবা, এটা তোর মা, এটা তোর দাদা, এটা তোর ঠাকুমা। তখন সে ইনফরমেশন কালেক্ট করছে, আর এই ইনফরমেশনই মাইন্ড ফর্ম করে। কীভাবে ইনফরমেশন কালেক্ট করে? মানে এই ইনফরমেশন আমার ওদের ব্রেনে যায়। 5টা দরজা আছে যাওয়ার জন্য: চোখ, কান, জিভ, নাক আর চামড়া। এই 5টা সেন্সরি অর্গান দিয়ে ইনফরমেশন যায়, সেই ইনফরমেশন কনজিউম করে, আর তার মধ্যে মাইন্ড ফর্ম হয়। তাহলে বাচ্চারা যখন ঘরের মধ্যে আছে, তখন এই পরিবারের সমস্ত সদস্যগুলোকে চিনতে শেখে, তখন তার মধ্যে মাইন্ড ফর্ম হলো, খুব মাইনর লেভেলে। এটা ভাত, এটা ডাল, এটা দুধ, এটা জল, এগুলো সে আস্তে আস্তে ইনফরমেশনগুলো সে তার সেন্সারি অর্গান দিয়ে নিতে থাকে। আর এটা মিষ্টি, এটা তেতো, তার মধ্যে ইনফরমেশন যেই ঢোকে আর তার মধ্যে মাইন্ড ফর্ম হয়। এবার সেই বাচ্চাটা যখন বাড়ি থেকে বাইরে বেরোয়, যখন সে তার পরিবেশে মেশে, সে তার সমাজে মেশে, তার পাড়াতে মেশে, সেখান থেকে কিছু ইনফরমেশন ঢোকে, মাইন্ড আরও একটু ম্যাচিউর হলো। তারপরে সে যখন স্কুলে যায়, মাইন্ড আরও ম্যাচিউর হলো। তারপরে সে যখন কলেজে যায়, ইউনিভার্সিটি যায়, তারপরে যখন অফিসে কাজ করে বড় হয়ে, তো আস্তে 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 সে কী করছে, ইনফরমেশন কালেক্ট করতে থাকছে। আর যতই ইনফরমেশন কালেক্ট হচ্ছে, তত তার মেমোরি বিল্ড হচ্ছে, মাইন্ডও ম্যাচিউর হচ্ছে। তাই মাইন্ড ইজ নাথিং বাট মেমোরি ছাড়া কিছুই নেই। যদি ব্রেন থেকে মেমোরি বার করে নেয়, তাহলে আপনার কোনো মাইন্ডই নেই, কোনো মাইন্ড নেই।
আপনি নো মাইন্ড স্টেটে আছে, আর আপনার মধ্যে মেমোরি আছে, মাইন্ড আছে। তো এইভাবে এবার যখন ধরুন আপনি বাড়ির মধ্যে ছিলেন, পজিটিভ পরিবেশের মধ্যে ছিলেন, সব কিছু পজিটিভ ছিল, ভালোবাসা ছিল, সবাই ভালোবাসছে, কোলে নিচ্ছে, চুমু খাচ্ছে, পাড়ার মধ্যেও হয়তো অল্প একটু নেগেটিভ কিছু পেয়েছে, বাকি সব স্কুলের মধ্যে তুলনামূলক কম নেগেটিভ। সে যখন বড় হয়ে ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায় বা অফিসে কাজ করতে যায়, তখন তাকে পজিটিভ পরিবেশ অতটা পায় না, তখন তাকে নেগেটিভ পরিবেশকে হ্যান্ডেল করতে হয়। আর যখন সে বোঝে না বোঝে তার মাইন্ড কীভাবে ফর্ম হয়, তার মাইন্ড কীভাবে ফাংশন করে, তখনই সেই জিনিসটা তাকে দুশ্চিন্তা দেয়। কেউ হয়তো একটা চাকরি পেয়েছে, এতদিন ভাবছিল যে চাকরি পেয়ে মানে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু চাকরিতে ঢোকার পর দেখছি যে আসল কাহিনীটা অন্য কিছু। সবাই যেটার পেছনে দৌড়াচ্ছে অন্য কিছু, জীবন ভেবেছিল যে সেটেল হয়ে যাবে অন্য কিছু, যা এক্সপেক্ট করেছিল সেরকম নয়। তখন সে আর এটা নিতে পারছে না, তখন তার মাথা ব্যথা হচ্ছে, মাথার মধ্যে যন্ত্রণা করছে, আর সে ভাবছে আমার মনে হয় মাথায় কিছু একটা হয়ে গেছে। এই ভুল ধারণা তার মধ্যে চলে আসে, কেননা সে বোঝে না মাইন্ড কীভাবে কাজ করে, মাইন্ড ফাংশন কীভাবে করে। তো এইভাবে মাইন্ড ফর্ম হতে থাকে, প্রত্যেকটা এক একটা লেয়ার আসতে থাকে। তো যত মানে সে পরিবেশে এক্সপোজ হয়, তত তার মধ্যে ম্যাচুরিটি আসে, ইনফরমেশন আসে। এবার যখনই কেউ মাইন্ডের ফাংশনটাকে বুঝে যাবে, সে ইনফরমেশনকে ফিল্টার করতে শিখে যাবে, যে কোনটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে গুরুত্ব দিতে হয়। তো মনের মনকে যদি আমরা ভাগ করি, মানে মনোবিজ্ঞান যেভাবে ভাগ করেছে মনকে, তিনটে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে কনসিয়াস মাইন্ড, যেটাকে বাংলায় বলে চেতন মন। আর একটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, যেটা হচ্ছে অবচেতন মন। আর একটা হচ্ছে আনকনসিয়াস মাইন্ড, যেটা হচ্ছে অচেতন মন। তো মনের হচ্ছে এই তিনটে টাইপ: কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড আর আনকনসিয়াস মাইন্ড। এবার আমরা সারাদিনে যা কিছু করি, মানে আমাদের এই 5টা সেন্সরি অর্গান দিয়ে যা কিছু ইনফরমেশন কালেক্ট করি, তার 80% আনকনসিয়াস মাইন্ডে চলে যায়। যার 80% আনকনসিয়াস মাইন্ডে চলে যায়। কীভাবে যায়? মানে সারাদিনে আমরা কত কিছু দেখছি, মানে চোখ দিয়ে আমরা মানে ভিজুয়াল ইনফরমেশন নিচ্ছি, কান দিয়ে আমরা অডিটরি ইনফরমেশন নিচ্ছি, নাক দিয়ে আমরা স্মেল নিচ্ছি, জিভ দিয়ে টেস্ট নিচ্ছি, চামড়া দিয়ে স্পর্শ নিচ্ছি, ইনফরমেশন নিয়ে যাচ্ছি। এর 80% আমাদের আনকনসিয়াস মাইন্ডে চলে যায়, আর সেগুলো আমরা ভুলে যাই। আনকনসিয়াস মাইন্ডে চলে যাওয়া মানে ভুলে যাওয়া, আমাদের মনেই থাকে না। কত কি দেখছি, চোখ খুলছি, কত কিছু দেখছি, সব কিছু মনে থাকে না। তো 80% আনকনসিয়াস মাইন্ডে চলে যায়, যেগুলো আমরা ভুলে যাই। বাকি 20%-এর মধ্যে যেটা কনসিয়াস মাইন্ড আছে, সাবকনসিয়াস মাইন্ড আছে। এই যে ধরুন আপনি আমার ভিডিওটা দেখছেন, এই ভিডিওর বহু জিনিস আপনার আনকনসিয়াস মাইন্ডে চলে গেছে, যখন আপনি ভুলে যাবেন। কিন্তু এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে যদি পয়েন্টগুলো আপনি খাতায় লিখতে থাকেন, তাহলে সেই জিনিসটা চলে যাবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে। খাতায় যদি একবার লিখে দেন, সাবকনসিয়াস মাইন্ডে। আর যে কিছু জিনিস যেটা আপনি খুব তীব্র মনোযোগ দিয়ে দেখছেন, সেইটা থাকবে আপনার কনসিয়াস মাইন্ডে। তো কোনো কিছু যখন বারবার প্র্যাকটিস করা হয়, তখন সেই জিনিসটা আপনার চলে যায় সাবকনসিয়াস মাইন্ডে। আর বারবার যে প্র্যাকটিস করছে, ওই যে করাটা, ওটা হচ্ছে কনসাস মাইন্ড করছে। বারবার অভ্যাসটা কনসাস মাইন্ড করছে। বারবার অভ্যাস করার ফলে কিছু ইনফরমেশন আমার সাবকনসিয়াস মাইন্ডে যাবে, আর যেগুলো আমি অভ্যাস করবো না, জাস্ট একবার শুনলাম, সেগুলো আমার আনকনসাস মাইন্ডে চলে যাবে, সেগুলো কোনো ধারণাই থাকবে না। এবার এই যে সাবকনসাস মাইন্ড, এই সাবকনসাস মাইন্ডই হচ্ছে কিং। এইখানে যা কিছু স্টোর হবে, আপনাকে সেই রকমভাবে সেই কিছু দেখাবে। এবার কোনো নেগেটিভ বিলিফ সিস্টেম আপনার যদি হয়ে গিয়ে থাকে কন্ডিশনিংয়ের মাধ্যমে, আগের ভিডিওতে আমি বলেছি কীভাবে কন্ডিশনিং হয়। কন্ডিশনিংয়ের মাধ্যমে যদি নেগেটিভ ইনফরমেশন বারবার আপনার কাছে যায়, যেটা বারবার আপনি অভ্যাস করেছেন অজান্তেই, মানে আপনার যখনই মাথা ব্যথা হয়েছে, আপনি ভেবেছেন আমার এটা হয়ে গেল না তো, মানে যখনই আপনার বুকে ব্যথা হয়েছে, আপনি ভেবেছেন হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো, যখনই বুকে ব্যথা হয়েছে হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো, বুকে ব্যথা হয়েছে হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো। তো এটা আপনি বারবার অভ্যাস করেছেন, আর বারবার অভ্যাস করার ফলে এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে চলে গেছে যে বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক।
কিন্তু না, বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক নয়। আপনার নেগেটিভ পরিস্থিতি আপনার মধ্যে এমন কিছু সিমটম ক্রিয়েট করেছে যেটা বুকের পেশির মধ্যে হয়তো খিঁচ ধরেছে, সেটা নর্মাল জিনিস। এবার কেউ যখন খুবই খুবই একদম মানসিকভাবে ডিস্টার্ব আছে, সমস্ত কিছু থেকে ডিট্যাচ আছে, তখন তার যদি বুকের মধ্যে এসে ব্যায়াম করতে গিয়ে যদি হালকাও লেগে যায় না, সে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো। কারণ সে নেগেটিভলি কন্ডিশনিং করেছে নিজেকে, বারবার বারবার বলে ওই সাবকনসিয়াস মাইন্ডে সেই এমন ইনফরমেশন স্টোর করেছে যে ইনফরমেশনটা তাকে এবার ফ্ল্যাশ করছে যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো, আমার মাথা ব্যথা করছে, আমার কিছু একটা হয়ে যাবে না তো, মাথার মধ্যে কিছু একটা হয়ে যায়নি তো। তো এই জিনিসটা হতে থাকে, কেননা আনকনসিয়াসলি আপনি ওই জিনিসটা প্র্যাকটিস করেছেন, বারবার নিজেকে কমান্ড দিয়েছেন, তার জন্য আপনার মধ্যে একটা নেগেটিভ বিলিফ সিস্টেম হয়ে গেছে, যেটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে আছে। তো যদি আপনি কনসিয়াসলি করেন বারবার প্র্যাকটিস একটা পজিটিভ বিলিফ সিস্টেম, যে আপনার অ্যাকচুয়াল কারণটা কী, যদি খুব এরকম হয় আপনি একটা টেস্ট করে নিলেন, টেস্ট করে দেখলেন যে আপনার রিপোর্ট পজিটিভ, সেই জিনিসটাই বারবার বলা, আমার তো রিপোর্ট পজিটিভ, কিছুই তো হয়নি, আমার সব ঠিকই আছে, কিছুই তো হয়নি, বা একটা ডাক্তারের কাছে পরামর্শ কিছুই তো হয়নি। তো তখন যখন জেনে যাবেন যে কিছুই হয়নি গো, তখন বারবার এটা বলার পজিটিভ জিনিস বারবার বলতে বলতে তখন এটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাবে। আর যখনই সাবকনসিয়াস মাইন্ডে স্টোর হয়ে যাবে, তখনই সেই জিনিসটা আপনাকে একটা পজিটিভিটি দেবে, তখন আর ওই ধরনের সিমটমগুলো আপনার মধ্যে আসবে না। তখন আপনি ভালো থাকবেন, এনার্জেটিক থাকবেন। তো এইটাই আমি বলতে চাইছিলাম যে আমাদের মাইন্ড ফাংশন কীভাবে করে, কীভাবে কাজ করে, তার টাইপ কী, সেগুলো কীভাবে কাজ করে। যখনই এটা বুঝতে পারছি, যখন এটা ঠিকঠাকভাবে অনুভব করতে পারছি, তখন নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারবো। আর যখনই অ্যাপ্লাই করতে পারবো, তখন ওই ছোটোখাটো জিনিসে আমি ভয় পাবো না, তখন আমার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আর যখন এই কনফিডেন্সটা আসবে, তখন আপনি সব কিছুই করতে পারবেন। না হলে পরে শুধু শুধু মনে হবে যে আপনার এতদিন ধরে আমার ভয়ে আমার সময়টাই নষ্ট হলো, আমি কত কিছু করতে পারতাম, শুধু শুধু ভয় পাচ্ছিল। তো এইটাই আমি বলতে চাইছিলাম। আর যদি মনোবিজ্ঞানের আরও নতুন নতুন কনসেপ্ট শিখতে চাও, বুঝতে চাও, আর নিজের জীবনে অ্যাপ্লাই করতে চাও, তাহলে আমার এই নতুন সমাজ পেজটি ফলো করো, লাইক করো, শেয়ার করো। আমি আবার আসবো।